এই দেশি অফিসও জানে না করতে যেতে, মানে বাজিতপুরে কেউ ধরা নাই, এরা 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 বাজিতপুরে কেউ গত দেওয়ার পরে এই যে দেখেন কিরা শুনো গত কিরা হাঁটতেছে, পোকা হাঁটতেছে। এত নিম্নমানের খাবার যদি আমাদের বাচ্চারা খায় তাইলে এটা কি বাঁচবো? এই যে পোকা, এই যে প্রত্যেকটা দুধের প্যাকেটের মধ্যে এরকম পোকা, এই যে প্রত্যেকটার মধ্যে পোকা আছে, এই যে পোকা, এই যে। ম্যাডাম, আপনার স্কুলে যে এই যে দুধের মধ্যে যে এরকম অবস্থা, আপনি এটার কোনো প্রতিকার করতেছেন না? প্রথম দিন যে দুধ দিয়ে গেছে তখনই আমার বিকালবেলায় মানে সন্ধ্যার আগে আগে দুধ নিয়ে আসছিল, তখন আমি বাজিতপুর চলে গেছি। আমার সহকারী বলতেছে, ম্যাডাম যে দুধ তো নষ্ট, পলিথিনে নিয়ে আসছে, দুধ কী করবো? পরে উনি বলতেছে, আমি না সরি, আমি পরীক্ষা ছিলাম আর কি, ছুটিতে মৌসুম পরীক্ষা, ওই সময় সে আমার ফোন দেয়। কিন্তু দুধটা রাখার সময় নাকি সে বলতেছে যে এই দুধ তো রাখা যাবে না পলিথিনে, সে জোর করে দুধ ফালায় রেখা গেছে, বলতেছে যে যাই হোক আপনি দুধটা রাখেন, পরে যাই হোক। দুধটা রাখার পরে প্রথম আমি তো সোমবারে দুধ দেওয়া আমাদের রুটিনে, প্রথম সোমবারে দুধ দিলাম, মোটামুটি ভালোই ছিল। পরে সোমবারও দুধ দিচ্ছি ভালোই, কিন্তু আজকে যখন দুধ দিতে নিছি, দুধ বাই করে দেখি যে অবস্থা খারাপ। তখন গতকালকে অবশ্য আমাদের অফিস থেকে স্যাররা ফোন দিচ্ছে যে যাদের দুধের সমস্যা তারা তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সিভাবে অফিসে এসে যোগাযোগ করেন। তো আমি যোগাযোগ ব্যবস্থার জন্য কালকে আমি যাইতে পারিনি, আমার যাইতে দেরি হয়েছে। স্যারের কাছে বলছি, স্যার আজকে সকালে আমি স্কুলে এসে দুধ নিয়ে তারপরে অফিসে যাব। তো এখন আমি রেডি হয়েছি দুধ নিয়ে যাওয়ার জন্য। তো এখানে ঘটনা হয়েছে হইলো, আমি কোনো সাংবাদিকও না, আমি কিছুই না। আমি আজকে আমার বাচ্চারা দেখার জন্য স্কুলে আসলাম। আমার বাচ্চা তো আপনার স্কুলে পড়ে। তো এই নিম্নমানের খাবার আমি তো আজকে ফার্স্ট আজকেই দেখতে পারলাম যে এরকম খাবার। এখন আরও যে বিগত দিন এরকম খাবার দিচ্ছেন না, এটা তো আমি বুঝতেছি না। সরি, তাহলে আমি একটু বলি যে আজকে খাবারটা আজকে তো খাবার দেই না, কিন্তু দুধের আজকে সোমবার দুধ রুটিনের দুধ, কিন্তু আমি আজকে দুধ দেই নাই। যখন এই পরিবেশ দেখছি, আগের দুধ দিলে ভালোই ছিল, কিন্তু আজকের দুধটা একের বেশি। আর তার আগে যে ডিলার ছিল ময়মনসিংহের, ওনারা আগে যে দুধগুলি দিছিল ওইগুলি মান ভালো ছিল, কিন্তু গত 13/6/26 সালের তারিখে যে দুধগুলি দিল এগুলি 2 সপ্তাহ ভালো দিছি। এখন ছিল আজকে এইগুলি দেখি যে খুব বাজে অবস্থা। এখন আমি রওনা দিয়ে দেবো উপজেলা অফিসে, স্যারে বলছে যে তাৎক্ষণিকভাবে দুধগুলি নিয়ে আসেন। আমি এখন রেডি হয়েছি দুধগুলি নিয়ে যাওয়ার জন্য। আর আজকে আমি ওদেরকে দুধ দেই না। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপনাকে ধন্যবাদ। আপনাদের এটা, কারণ এইভাবে যদি খাবার দেন তাহলে এই খাবারের দরকার নেই। এই যে দুধের দুধের কার্টুন কোথায়? এই যে দুধের কার্টুনের মধ্যেও জি ম্যাডাম একটু প্লিজ। এই যে প্রত্যেকটা দুধের প্যাকেট, দুধের কার্টুন, এই যে বিষয়টা হলো দুধ যখন দিল 13 তারিখ, আগের দুধগুলি কার্টুন সহকারে সুন্দরভাবে আয়না দিত। গত 13 তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুধগুলি সিরা অবস্থায় মানে পলিথিনে বইরা দুধগুলি দিয়ে গেছে। তখন আমি দুধগুলি এই অবস্থা দেখে দুর্গন্ধ ছড়ে গেছে, যেগুলি নষ্ট এগুলি রেখে দিছি, আর বাকিগুলি আমি ধুয়ে দিয়ে সুন্দর করে প্যাকেট মানে আগের দুধের প্যাকেট ছিল স্কুলে ওইগুলিতে বইরা রাখছি আর কি। এরা এত নিম্নমানের পলিথিন দিয়ে দুধগুলি দিয়ে গেছে, দুধ তো প্যাকেটে দেওয়ার কথা, কিন্তু কার্টুন দেয়নি। তো ম্যাডাম, আমি আমার বাচ্চার একজন গার্জিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে আমি আপনার কাছে একটাই অনুরোধ করব, এই খাবার আপনি কখনো দিবেন না। যদি এই খাবার দেন তাহলে আমরা বাচ্চারাদের জি কথা বলেন, যদি এরকম খাবার দেন তাইলে আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াবো না। এই যে আমার বাচ্চা স্কুলে পড়াশোনা করে, এই বাচ্চার গার্জিয়ান হিসেবে আমি আসছি, আমি কোনো সাংবাদিক না বা কোনো গণমাধ্যম কর্মীও না। এখানে সুন্দর করে দাঁড়ান। এই যে 4 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে 4 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাবারের এই অবস্থা, স্কুলের টিফিন খাবারের এই অবস্থা। জি স্যার, এই মুহূর্তে আমার ইনফর্ম করলো উপজেলা শিক্ষা অফিসার, একটু ধরতে হবে। হ্যালো
জি। মানে এই মুহূর্তে কালকেও স্যার ফোন দিছিল, কিন্তু কালকে ওই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এই জন্য আমি যাইতে পারি নাই। এখন স্যার সকালে ফোন দিছে, আমি বলছি স্যার আমি মাত্র নিয়ে আসতেছি দুধ। এখন হয়তো আমি এখনো আবার স্যারের ফোন বলতেছে যে তাড়াতাড়ি নিয়ে আসেন দুধগুলি। এখন আমি যাইতেছি। আপনি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন, ইউনূস স্যারকে, তারপরে শিক্ষা অফিসারকে অবগত করেন। ওনারা যদি কোনো ইয়ে না করে তাহলে আগামীকালকে থেকে আমাদের বাচ্চাদেরকে আর স্কুলে দিবই না। এরকম নিম্নমানের খাবার যদি দেয় তাইলে আমরা অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলেই দেবো না, কারণ এইসব খাবার যদি আমরাও তো খাওয়াই না। আর আপনারা যদি সরকারিভাবে যদি এরকম খাবার যদি পরিবেশন করেন তাহলে আমাদের বাচ্চারা তো এটি খায় তো মরবো। কারণ দেখেন এইগুলি তো একটা কুকুরকে দিলেও খাবে না। এই যে পোকা হাঁটতেছে, এই যে পোকা এই হাঁটতেছে। অবস্থায় তো মানে আজকে দেখার পর থেকে তো আমি দুধই খাবো না কোনো, মানে এই দুধ যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দেখে তাহলে এই প্যাকেটের দুধ কখনো সে মুখে দিতে পারবে না। এই যে দেখেন, তো ঠিক আছে ম্যাম, আপনাকে ধন্যবাদ। আমারও আরেকটু কর্তৃপক্ষের কাছে আমি সুদৃষ্ট কামনা করছি যে আমরা হলাম শিক্ষক, কিন্তু অনেক সময় আমাদের গেরাকলে পড়তে হয় সাফারি, আমরাই সাফারার, আসলে আমরা সাফারার, আমরা তো এগুলি নেই না। আমরা নিতে না চাইলেও আমাদের অনেক সময় বাধ্য হয়ে নিতে হয়, কারণ আমাদের উপরে কিন্তু অফিসে জানায় ঠিক আছে, হ্যাঁ সব দিক থেকে আমরাই সাফারার। এই যে একটা রুটি দেখলাম ফেসবুকে, রুটি নিয়ে এক শিক্ষিকা নাকি রুটি নিয়ে ইয়ে করছে, ওইটা নিয়ে খুব আন্দোলন হয়েছে, কিন্তু যারা ডিলার এরা যে নিম্নমানের খাবারগুলি দেয়, এই সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রশাসন, সরকার সবার কাছে আমাদের আবেদন যে যারা ডিলার তারা যেন মানসম্মত খাবার আমাদেরকে দেয়। আমরা তো অসহায়, আসলে আমরা অসহায়, এটা কিভাবে যে বল বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু আসলে আমরা অসহায়। এখানে আসলে ম্যাম অসহায়ত্বের কিছু নাই। রাজনৈতিকভাবে যদি কোনো দাপটেওয়ালা লোক, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যদি এরকম ডিলারশিপ যদি নিয়েও থাকে, নিম্নমানের খাবার তো আপনি দিবেনই না, গ্রহণই করি না, আমি তো গ্রহণ করি দিবেনই না, কারণ এই খাবারগুলো তো মাননীয় সরকার দিচ্ছে। জি, আমি এই জন্য আমার নামে অনেক অবজেকশন আছে। আমি নাকি ইউনূস স্যারের কাছে অভিযোগ দিচ্ছি, আমার এমন কোনো, আমি কোনোদিনও অভিযোগ দিই নাই। তবে যেই সময় অভিযোগটা যখন দিতাম তখন ওরা সুরাহা করতো, তাৎক্ষণিকভাবে রুটিগুলো চেঞ্জ করে দিত, কিন্তু দুধের যে ডিলার ওনার সাথে আমরা কন্ট্যাক্টই করতে পারতেছি না। আমি কেন, আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয়রা কোনো কন্ট্যাক্টই করতে পারতেছি না। আপনি আজকে ইউনূস স্যারের এখানে যান, আমরা যদি ইউনূস স্যারে কোনো এটার ব্যবস্থা না নেয় তাহলে আমরা বাচ্চাদের অভিভাবক যারা আছি, আমরা পুরো সারা দেশের অভিভাবক মিলে আমরা আন্দোলন করব জি, এটার ব্যাপারে। ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, আপনাকে ধন্যবাদ।